ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। খুব ছোট্ট ভিডিও দিচ্ছি। 34 বছর বয়স্ক এই মিস্টার সন্টু মেদিনীপুরে থাকে। সন্টুর পেটের গোলমাল কিছুতেই যাচ্ছে না, এরকম একটা ছেলে 34 বছরের যুবক একটা পেট নিয়ে ভুগলে কী করে কাজ করবে? সবসময় আমার সাথে লেগে আছে পেটের গণ্ডগোল, ভোটভাট শব্দ, ফ্ল্যাটুলেন্স, গার্গিলিং, এসব লেগে আছে। আইবিএসের মতন কতকটা সিমটম। এর জন্য ভেলোরও গেছে, খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোরে গেছো, তো ভেলোরে চিকিৎসা করেছে। এখানে ওখানে ডাক্তার অনেক দেখাচ্ছে, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের অনেকে দেখেছে। কী হোমিওপ্যাথিক কাগজপত্র পেয়েছি আমরা দেখতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়। এটা কার প্রেসক্রিপশান? ডক্টর রথীন চক্রবর্তী। তো আমরা দেখি এর জন্য কী ওষুধ সিলেকশন করে দেয়। আমরা দেখলাম প্রেসক্রিপশন পেয়েছি ডক্টর রথীন চক্রবর্তী। তো ডক্টর চক্রবর্তী দিয়েছেন পয়জন নাট 6, ব্রিমস্টোন 6, লাইকোপোডিয়াম অনেম। ডক্টর চক্রবর্তীর একটা প্রেসক্রিপশনে আমরা দেখলাম 1 নম্বরে পয়জন নাট 6, নাক্সবাম 6, 2 নম্বরে ব্রিমস্টোন সালফার 6, আর 3 নম্বরে লাইকোপোডিয়াম দিয়েছেন। তো আর কি দিয়েছেন দেখি। হ্যাঁ, আরও অনেকগুলো প্রেসক্রিপশন ওনার পাওয়া গেছে। আর একটা নাক্সবাম 10M, সালফার 10M, নাক্সবাম 10M, সালফার 10M। পলিফার্মেসি তো করার কথা না, উনি ডক্টর ভোলানাথ চক্রবর্তীর ছেলে, শিক্ষিত মানুষ, পণ্ডিত ব্যক্তি, কিন্তু আমরা দেখছি নাক্সবাম 10M, সালফার 10M। তো মিক্সড ওষুধ কেন দিয়েছে বুঝি না। যাই হোক, এইসব চিকিৎসা বিভিন্ন জায়গায় তোমার হয়েছে, খেয়ে তুমি কোনো একটা ইম্প্রুভমেন্ট কোথাও পাওনি, তোমার পেটটা ঠিক হচ্ছে না, এটা তো আসল কথা। তো আমাদের যেসব ডাক্তারবাবুরা দিয়েছেন আমরা দেখলাম, ভেলোরও গেছে, কিন্তু আমার হিসাবে এর ওষুধ আসছে পালসেটিলা। কেন না? পিপাসা কম, থার্স্টলেস, তোমার পিপাসা কম, ওর ফ্যাটি খাবার দুধ সহ্য হয় না। সেখান থেকে প্রশ্ন করলাম, তুমি কি অন্যান্য পায়েস, পিঠে, নারকেল, বাদাম এসব খেলে অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা হয়। সো ফ্যাটি ফুডস ডিসঅ্যাগ্রি। লবণ খেতে ভালোবাসে, ডিডিআর ফর চিলি, লবণটা ভালোবাসে বলেছে, লঙ্কা খায় পালসেটিলা। র্যাক ক্যানাইনাম, স্যাঙ্গুইনেরা ক্যানাডেন্সিস, সিস্টাস ক্যানাডেন্সিস, ফ্লোরিক অ্যাসিড, হিপার সালফার, এরা লঙ্কা খেতে ভালোবাসে। তো লঙ্কা খেতে চায়। তৈলাক্ত খাবার হজম হয় না। রাগ আছে কিন্তু বেশিক্ষণ থাকে না, কেউ কিছু একটু বুঝিয়ে বললেই কমে যায়, তাই তো বলেছ। সো কনসোলেশন, সো দিস ইজ এ কেস অফ পালসেটিলা। আর কেন পালসেটিলা? কারণ আর একটা মেন সিমটম যেটা পালসেটিলা চলে আসলাম, চেঞ্জেবিলিটি অফ দ্য মাইন্ড। ও ছেলেটা আরোগ্য হতে চায়, সারতে চায়, রোগ নিয়ে চিন্তিত, তার জন্য বড় ডাক্তার বড় জায়গায় খুঁজে বেরিয়েছে ভালোর জন্য, নিজের শরীরের জন্যে। এই ডক্টর রথীন চক্রবর্তী নাম করা ডাক্তার, সেখানে গেছেন, জেনে শুনে গেছেন যে ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর ছেলে, ওনার কাছে গেলে ভালো হবে। তা ডক্টর চক্রবর্তীও চেষ্টা করেছেন নাক্সবাম 10M, সালফার 10M একই প্রেসক্রিপশানে দিয়ে, লাইকোপোডিয়াম 1M একই প্রেসক্রিপশানে দিয়ে, একসাথে দিয়ে উনি চেষ্টা করেছেন, চেষ্টা ত্রুটি তো করেননি। এছাড়া উনি ভেলোরও গেছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। দিস ইজ কল্ড চেঞ্জেবিলিটি অফ দ্য মাইন্ড, মনের পরিবর্তনশীলতা। বিভিন্ন জায়গায় ঘুরেছে, দেখেছে। সো অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ পালসেটিলা। সো আই ডু লাইক টু প্রেসক্রাইব পালসেটিলা in 50 millimole scale of potencies once daily in the morning. The common name of the paljitila is wind flower. So paljitila is the choice of medicine. Let's see the result. I shall share you, my friends.